প্যানেল থেকে উৎপাদিত সৌরশক্তি আরো কার্যকরভাবে ব্যবহার করার সুবিধা দেবে, যা বিদ্যুৎ লংটেক বিডির স্মার্ট গ্রিন বিল্ডিং টেকনোলজি ব্যবহার করে শক্তির অপচয় রোধ করার পাশাপাশি অর্থের সাশ্রয় করা সম্ভব। এখানে আপনি আপনার স্মার্টফোনে আপনার বাসার লাইট, ফ্যান চালু বা বন্ধ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, নিরাপত্তা স্বার্থে দূর থেকে বাসার ভেতরে মনিটর করা সহ আর অনেক কিছু করতে পারবেন। গরমকালে বাসার ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য স্মার্টফোনের মাধ্যমে বাসার তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্রকে চালু করে দিতে পারেন, যাতে ফেরার সাথে সাথে একটি আরামদায়ক পরিবেশ পাওয়া যায়। বিদ্যুৎ বিল তৈরি করছে, যার ফলে বিদ্যুৎ ব্যবহারে কোনো প্রয়োজনে বাড়ির বাইরে থাকা অবস্থায় নিরাপত্তার খাতিরে আপনি যদি দেখতে চান আপনার বাড়িতে কি ঘটছে, অথবা মূল দরজায় কোনো অধিক বন্ধ করা যাবে। যে কোনো সময় যে কোনো স্থান থেকে বাড়ির ভেতরে স্থাপনকৃত ক্যামেরা ব্যবহার করে বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। অথবা ধরা যাক আপনি বাড়িতে অনুপস্থিত, এমন অবস্থায় আপনার পরিবারের অন্য কোনো সদস্য বা কোনো অতিথি বাইরে থেকে মূল দরজায় নক করলে সাথে সাথে তার ভিডিও আপনার স্মার্টফোনে এভাবে জীবনযাত্রা সহজ হবে এবং বাড়ির নিরাপত্তাও নিশ্চিত হবে। আর যদি বলেন আলো কম, জি স্যার আলো কম, এইভাবে কিন্তু কখনোই অ্যাডভান্স হবে না। আপনাদের টাকায় আছে কি ওরা আলো বেশি না কম পারমিশন দেন। আমরা যেখানে আছি এখানে এটা তো প্ল্যানের মধ্যে ছিল না, যখন শুরু করে ভগবান বাইশ থাকলে ওরা সত্যি হতো না। আপনি ওখানে কনফারেন্স রুম চারদিকে খোলা, কোনো পর্দায় নেই, লাইট দয় লাগে লাগে না, আমাদের কোনো লাইট বাসায় রাখে, ওখানে লাইট লাগবে না, বাইরে লন টন করতেছে, আমরা তো লন এমিশন অফিস করবো সামনে রেখে আসতেছি। কার্বন এমিশন অর্থাৎ আমরা যে কার্বনটা বেশি, এটা কোনো দোষে কিছু না, মানুষের সকাল থাকবে বা তার স্ট্যাটাস সে এনজয় করবে। বাট হয়তো দেখা যাচ্ছে পার ডে 500 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে, এটার সাথে আপনাকে খাপ খাওয়াই নিতে হবে। এটাই হচ্ছে আমাদের গ্রিন বিল্ডিং, স্মার্ট বিল্ডিং, গ্রিন টেকনোলজির মূল বিষয়। তো এখানে যদি মাইন্ডসেট চেঞ্জ না হয়, যেটা একেবারে পুরো যেত না, এটা ওয়ান কাইন্ড অফ ম্যাডনেস, সিকনেস, মেন্টালি সিক লোকজন এসব। কারণ উনি যা বুঝাইলেন সেটা যদি আমরা কর্মে না করি, পাশাপাশি উনি যে প্রেজেন্টেশন দিয়েছেন এটাও ঠিক না, মানে আজকে মামা পর্দাগুলো প্লিজ ভালো লাগছে না। এই ধরনের আলোর যে আসা যাওয়া, ভিটামিন ডি এর কারণটা হচ্ছে পরিবেশের উপরে কার্বন এমিশন কমানো। যত আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হব তত রাষ্ট্রকে দিতে হচ্ছে। তোমরা এসি ডিসি এগুলো করে আমাদেরকে ভাষায় দিচ্ছ পানিতে, সমুদ্রের নিচে, মানে এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। অথচ আমরা দেখা যাচ্ছে যে বিদ্যুতের ক্রাইসিস, পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দরকার নেই কোন ধরনের এগুলো ফর্মালিটির দরকার নেই, স্যুট টাই করে ফেলো, তবে হাফ শার্ট পরে অফিস করো না। এবং আজকে আপনি দেখবেন যেখানেই যাবেন সরকারের সচিব থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত আজকে কিন্তু তারা খুবই ক্যাজুয়াল ড্রেসে আসে। এটা কিন্তু সমাজটাকে গড়তে পারে, ধ্বংস করতে পারে। ফলে এখানে আমাদের লিড দিতে হবে, কোনো উপায় নাই, অন্তত পক্ষে আমরা নাটক দিয়ে শুরু করি। তো এখানে এই আমরা নাটোর শহরে সে ধরেন 4টা যদি সিসি ক্যামেরা লাগাই দিই, বুঝছেন কেন উন্নত দেশে ক্রাইম হয় না রাস্তাঘাটে? কারণ জানেন সবকিছু ক্যামেরা রেকর্ড হচ্ছে, বলে আমরা সাহস পাই না। তা আমি আশা করবো যে এইটা যে প্রেজেন্টেশন দিল সেটাকে আপনারা বুঝবেন। আর এখানে আরেকটু বেশি উপস্থিত হওয়া দরকার ছিল, কারণ এখানে ইউনো সাহেবদের আরেকটা দায়িত্ব হবে আমার, যে আপনার উপজেলায় যে এই ধরনের আয়োজন করা, কারণ আমরা সব উপজেলায় পারবো না, ঠিক আছে, আমি সব জায়গায় যেরকম যেতে পারছি না। বেশি টেকনোলজি ফ্রেন্ডলি করা, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা, আর নতুন বিল্ডিং যারাই করবে, যেরকম পৌরসভা, এখানে পৌরসভা থাকা উচিত ছিল, প্ল্যান পাসের সময় কি কি বিষয় আছে এগুলো দেখতে হবে, সোলার প্যানেলগুলো কাজ করছে কিনা সেগুলো দেখতে হবে। ধন্যবাদ। আমাদের আরেকটা বিষয় আছে, তৃতীয় যেটা টার্গেট সেটা হচ্ছে যে এই ছোট ছোট যেগুলো সেন্সর, যেগুলো মানে এই যে পুরো করতে হবে যে এটা ভায়াবল হয়। আমি
আমি এই সুযোগটা পেলাম বলে এই জিনিসগুলো আমি পলিসি মেকারদেরকে কানে দিতে চাই যে তাহলে কি সিস্টেম হবে যে এবং গভর্নমেন্টের হাই প্রায়োরিটিতে এটা আছে। জার্মানিতে কি হয়েছিল, গভর্নমেন্ট প্রথমে পলিসি চেঞ্জ করলো, যে কোনো ধরনের কমেন্টস, যে কোনো উদ্ভাবনী, যেমন আমাদের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা আমাদের মতো করে এই টেকনোলজিটা তৈরি করবে, কাজটা আমাদের মতো করে করে। এবং তখন ছিল দিস ওয়াজ সিম্পল অফ স্টোরিজ। তখন আমি হিসাব করে দেখেছি আমার 1 মাসের যে বেতন আমি পেতাম 50 মাসের বেতন দিয়ে একটি মোবাইল কেনা যেত, তখন ছিল 2 লাখ টাকা।